আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মড়ক প্রতিরোধী মানসম্মত আলু বীজের চাষ যশোরে, মাঠ পর্যায়ে ২০ জাতের পরীক্ষামূলক চাষ বিএডিসির। এবং ফেনীতে ধান আবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে কৃষকের লাভ ও ফলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। মড়ক প্রতিরোধী মানসম্মত আলু বীজের সফল চাষ হয়েছে যশোরে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি মাঠ পর্যায়ে ২০টি জাতের পরীক্ষামূলক চাষ করেছে। প্রাথমিকভাবে কৃষক আলুর ৬টি জাতকে মানসম্মত উৎপাদনমুখী হিসেবে গ্রহণ করেছেন। আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রোগমুক্ত ও রপ্তানি উপযোগী জাতের বীজ আলুর অভাব, প্রয়োজনীয় কৃষি উপকরণের অপ্রতুলতা, অপর্যাপ্ত হিমাগার সুবিধা, প্রক্রিয়াকরণ শিল্পের অভাব এবং দেশের অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা আলু চাষের প্রধান সমস্যা। চলতি বছর যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে আলুর ২০টি জাতের পরীক্ষামূলক চাষ করে বিএডিসি। উন্নত মানের জাতের আশায় চাষ করে আমরা এখানে ২০ প্রকার আলু চাষ করি। বর্তমানে এর ভিতর থেকে ৪-৫টা জাত আমরা খুব ভালো পাইছি। ৪টে প্লটে আলু খুবই ভালো হয়েছে এবং এর গুণগত মানও ভালো এবং অল্প দিনের ভিতরে এই আলু আপনার উচ্চ ফলনশীল হবে বলে আশা করা যাচ্ছে। অ্যালুইট, কুইনাইন, সানশাইন ও এডিসন জাতের আলুর জাতগুলো একেবারেই মড়ক প্রতিরোধী, উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদী। পুরাতন যে জাতগুলো আছে এইগুলো আস্তে আস্তে রিপ্লেস হলে দেশে আলুর ফলন বৃদ্ধি পাবে এবং দেশে আলুর চাহিদা পূরণে বিরাট একটা অগ্রগতি সাধিত হবে বলে আমি মনে করি। ভবিষ্যতে এই উচ্চ ফলনশীল জাতের আলু আমরা যাতে আরো কৃষক পর্যায়ে পৌঁছে দিতে পারি এই প্রকল্পের মাধ্যমে, এই প্রত্যাশা। মড়ক প্রতিরোধে উচ্চ ফলনশীল আলুর জাত চাষে বিএডিসির পক্ষ থেকে কৃষক পর্যায়ে মাঠ দিবস সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ এবার বিরতি, আর বিরতির পর যা থাকছে। ফেনীতে ধান আবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে কৃষকের লাভ ও ফলন। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। ফেনীতে ধান আবাদে আধুনিক পদ্ধতি অনুসরণ করছে কৃষক। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বাড়ছে ফলন। ফেনী থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য ও ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। কৃষক জানান, আধুনিক পদ্ধতি ব্যবহার করে কম সময়ে কম খরচে ও বিনা শ্রমিকে এবার তারা মেশিনে ধান রোপণ করছেন। বীজ বপন থেকে শুরু করে ধান বস্তাবন্দি পর্যন্ত মেশিনের সাহায্যে সম্পন্ন হচ্ছে চাষাবাদ কার্যক্রম। আগে তো আমরা এগুলো দেখিনি কোনো সময় মেশিন দিয়ে ধান লাগানো, এখন আমাদের তো এগুলো খুব সৌন্দর্য লাগতেছে মেশিনে ধান লাগানো। এখন তো মেশিন দিয়ে করলে এভাবে করলে তো এখন আর বেশি সময় লাগবে না। এটা আগাছা পরিষ্কার করার সুবিধা, সারি বাই সারির মাপ এক সমান। জীবনে কোনোদিন দেখি নাই, এবারে দেখতে পাচ্ছি, হয়তো ভালো হবে ধানটা। মেশিনের সাহায্যে শুধু ধান রোপণের খরচ কমবে 2 থেকে 3,000 টাকা। এটার থেকে টিলারিংটা বেশি হবে, কুশির সংখ্যা বেশি হবে, এতে করে ধানের শীষের সংখ্যা বেশি হবে, পরিশেষে ধানের ফলন বেশি হবে। আর আমরাও চাই, সরকারও চাই ধানের ফলন বৃদ্ধির জন্য আর উৎপাদন বাড়ানোর জন্য আমাদের সরকারের একটা নির্দেশনা আছে যে 1 ইঞ্চি জমিও আমরা খালি রাখবো না। ফেনী সদর উপজেলার আলোকদিয়া এলাকায় মেশিনের সাহায্যে ট্রেতে বীজ বপন করার 15 দিন পর আনুষ্ঠানিকভাবে রোপণ যন্ত্রের সাহায্যে জমিতে চারা রোপণ করা হয়। এখানে কম বয়সের চারাটা আমরা লাগাতে পারছি, ফলে আমরা 15 থেকে 20 দিন আগে আমরা ধানটা কাটতে পারবো। যেটা আমরা জানি যে বড় মৌসুম ধান কাটা শুরু হয় যখন ঝড়ঝাপটা শুরু হয়, ঝড়ঝাপটা শুরু হওয়ার আগেই কিন্তু কৃষক তার ধানটা কেটে গোলায় উঠাতে পারবে। এটা একটা বিরাট সুবিধা। যন্ত্র দিয়ে ধান বীজ বপন, রোপণ, মাড়াই, ঝাড়াই সহ বস্তাবন্দি করা পর্যন্ত ধান উৎপাদনে কৃষককে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। সবশেষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মড়ক প্রতিরোধী মানসম্মত আলু বীজের চাষ যশোরে, মাঠ পর্যায়ে 20 জাতের পরীক্ষামূলক চাষ বিএডিসির।
এবং ফেনীতে ধান আবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে কৃষকের লাভ ও ফলন। চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।